नमस्कार बंधुरा सकले केमन आছেন আপনাদের সকলকে স্বাগত জানাই ফ্লো উইথ অঙ্কিতার একটি নতুন ব্লগে। এই দিনটা ছিল আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, আর তাই জন্যই আমি লেগে পড়েছিলাম আমার কাজে। কিন্তু এই দিনটা কেন এতটা গুরুত্বপূর্ণ আজকে আপনাদের সাথে সেই কথাটাই শেয়ার করব, আর তার সাথে সাথে চলুন কেকটাও বানিয়ে নিই। প্রথমে 4টে ডিমকে ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, আর তারপরে গুঁড়ো করে রাখা চিনিটাকে অল্প অল্প করে মিশিয়ে আমি ব্লেন্ড করব। তবে জানেন, যে মানুষটির জন্য আমি এত আয়োজন করছি সেই মানুষটি থাকে চাকরির কারণে অনেকটাই দূরে, দেশের বাইরে, আর বছরে মোটে 2 মাসের ছুটি পায়। আর সেই 2 মাসের ছুটিতেই আমাদের বিয়ে হয়েছিল, আর তারপর শুরু হয় লং ডিস্টেন্সের এই লম্বা পথ চলা। তবে অনেকেই বলেন যে লং ডিস্টেন্স রিলেশনশিপটা খুবই কঠিন, যদিও কিন্তু কথাটা একদমই সত্যি, কারণ আমরা নিজেরাই জানি না যে কবে আবার একে অপরকে আমরা সামনাসামনি দেখতে পাবো। কারণ দেখা বলুন বা কথা বলুন সবটাই তো শুধু সীমাবদ্ধ ভিডিও কলে। ডিম আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার ময়দা, বেকিং পাউডার আর বেকিং সোডাটা ভালো করে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আমরা যারা লং ডিস্টেন্স রিলেশনে আছি তাদের জন্মদিন, অ্যানিভার্সারি বা ভালোবাসার কোনো দিন, এই সবগুলোই কেটে যায় একে অপরের থেকে দূরে থেকেই। কেকের ব্যাটারটা 2টো বাটিতে আলাদা করে একটা ভাগে আমি কোকো পাউডার মিশিয়েছি আর একটা ভাগ আমি প্লেন রেখেছি। খানিকটা মার্বেল কেকের মতো আমি এটাকে রেডি করার চেষ্টা করেছি, আর উপর থেকে বেশি করে আমি চকো চিপস দিয়ে আমি এটাকে বেকিংয়ে বসিয়ে দিয়েছিলাম। রেডি হয়ে যাওয়ার পর কেকটা কিন্তু খুব ভালো ফুলেছিল আর খুব ভালোভাবে সেটা বেকও হয়েছিল। আর কেক বানানোর একটা প্রপার রেসিপি আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। এরপর আমি কেকটাকে ডেকোরেট করে নিয়েছিলাম চকলেট ফ্রস্টিং আর মেল্টেড চকলেট দিয়ে, যেটা আমার কাছে আগেই রেডি করা ছিল, আর চকো চিপস আমি নিয়ে এসেছিলাম, তো সেগুলো দিয়েই আমি কেকটাকে ডেকোরেট করেছিলাম। আর যে বোর্ডটার উপর আমি কেকটা রেখেছি, মানে মিও আমরের যে বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, তো আমাদের বাড়িতে যখনই মিও আমরের কোনো কেক আসে আমি এই বোর্ডটাকে রেখে দিই যাতে কেকগুলো সাজানোর কাজে লেগে যায়। জন্মদিন বলে আমি খুব ছোট্ট করে একটু সাজিয়েও ছিলাম, যাতে দেখতেও ভালো লাগে আর বার্থডের একটা ভাইব থাকে। আসলে কি বলুন তো, যখনই ভাবি যে মানুষটা এতটা দূরে থেকেও আমাদের ভবিষ্যতের জন্যই তো পরিশ্রম করছে, আর তখনই মনে হয় যে দূরত্ব যতই থাকুক ভালোবাসা তো আর কমে না, তাই হোক না লং ডিস্টেন্স। তাই বলে কি বার্থডে সেলিব্রেট হবে না? আর ভালোবাসা মানেই যে সেটা উপস্থিতি তা তো নয়, সেটা তো অনুভবেরই একটা বন্ধন। আর এটা ছিল ওর বার্থডে গিফট। আমাদের বিয়ের যে 2টো মালা ছিল সেটা আমি প্রিজার্ভ করেছিলাম একজনকে দিয়ে, যেটাকে রেজিন আর্টও বলা হয়ে থাকে। আর ফাইনালি যে মানুষটির জন্য এত আয়োজন, আজকের বার্থডে বয়, তিনিও চলে এসেছেন, কিন্তু ভিডিও কলে, কারণ এটা ছাড়া তো কোনো উপায়ও নেই। আর এরপর ছোটো করে আমরা সেলিব্রেট করেছিলাম, আর ক্যান্ডেল ব্লো বলুন বা কেক কাটিং বলুন, সেটা ওর তরফ থেকে আমিই করে দিয়েছিলাম। তবে একটা জিনিসই খুব ভালো লাগে কি বলুন তো, যে আমি যেটুকুই করি না কেন ও সেটুকুতেই খুশি, আর এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। তাই তোমরাও যারা আমার মতো লং ডিস্টেন্স রিলেশনে আছো, তোমরাও চেষ্টা করো এই দিনগুলোকে সেলিব্রেট করতে। এই দিনগুলোকে এইভাবে চলে যেতে দিও না, কারণ এই ছোটো ছোটো এফোর্টগুলোই তো সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। আর পারলে অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা কিভাবে এই স্পেশাল দিনগুলোকে সেলিব্রেট করো। চলুন তাহলে আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ব্লগে। সকলে সুস্থ থাকবেন। পরমপিতা ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুন।